আল্লাহ বলে, বান্দা বলো তো আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে আগামী কালকের সকাল আমি দেব? বলেন ভাই, বাবা বলেন, চাচা বলেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এরপরে আফালা, হ্যাঁ না, ইয়াতিকুম বিদিয়াইন, এরপরে আফালা তাসমাউন। খুব সুন্দর, এরকম হবে সূরা কাসাস এর আয়াত। তবুও কি আমার কথা শুনবা না? আল্লাহ বলছে আমার কথা শুনবা না, মানে এরপরের আয়াত এটা। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। যদি দিনকে লম্বা করে আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, কে আছে তোমাদের আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য রাত এনে দিবে? আছেনি বাবা কেউ? দয়া করে আমি ওই বাচ্চার কথা থেকে এই কথাগুলো বললাম, এই জন্য বললাম মুরব্বীরা, চাচারা, দুনিয়া পণ্ডিতি করেন, চালাকি করেন, চালাকি করেন। এখানের চালাকি কোনো অর্থ নাই। এখানে এমনি এমনি 900 করে 5 কাটটা গেলে কেমন বুদ্ধিমানের কিচ্ছু নাই। দুনিয়া সাপেও এমনি 5 কাটটা যায়, সাপেও এমনি বেকা চেকা হইয়াই চলে। এটা কোনো বুদ্ধি, খুব আহামরি সফলতা কিচ্ছু। দুনিয়া কেউ টের পাইলো না, কেউ বুঝলো না, কারো কাছে আপনি ধরা খেলেন না, আপনি যে সুদখোর কেউ চিনছে না, আপনি যে ঘুষখোর কেউ বুঝছে না, মনে করেন আপনি যে বাটপার আপনার এটা কেউ টের পাইছে না। ঠিক আছে, সবই ঠিক আছে। এরপরে আখিরাত বলেন না, এরপরে কবর, সেখানে কি করবে? হিসাব তো ওইখানে, মূল বিষয়টা তো ওইখানে। এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না, দুনিয়া কারোর জন্য আটকায় না। আপনি মরলেও দুনিয়া থামবে না, আমি মরলেও দুনিয়া থামবে না। থামবে কি বলেন? আমার চোখে আমি জীবনভর কত দেখছি। আমার জিন্দেগির আজকে 20 বছর এই ওয়াজের জীবন, জীবনটাই রাত্রে বেলা, রাতকে রাত, সারা জিন্দেগি এটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি। কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম। সামনের সিএনজি মানুষ মারা গেছে 2 জন 3 জন, কই পিছনের একটা সিএনজি থামে না, তারা পাশ কাইটা কাইটা চলে যায়, কারো হাতে সময় না। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর দুনিয়া। সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনতেছে লোক মারা গেছে, পারে রাত বেটা, লোক মারা গেছে, কি মারা গেছে, রাস্তা ক্লিয়ার করতে পুলিশ কই, লোক কই, মানে তার টেনশন হইলো মরলে মরছে, তে মরছে তার বিষয়, আমার কি তা, আমারে আটকে রাখছে। এর নাম দুনিয়া। যে মানুষগুলো দাফন কাফন করে, এই ফুট, এই জি ফুট, সেরা সকাল থেকে যারা কামছে, দুপুরে জানাজা পড়াইয়া দাফন কাফন করছে বাপের, এরাও রাত্রে 9টা-10টার দিকে বইয়া ফার্মের মুরগা আর ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ দিয়া পেট ভরে ভাত খায়। হ্যাঁ, খায় না? এরা রান্ধে নাই, আর লগের ঘরের থেকে আইনা খানা দিছে, খানা ঠিকই খাইয়া শুইছে। তার মানে কি দুনিয়া থামে না কারো জন্য। বাবার মৃত্যুতেও দুনিয়া থামে না, মায়ের মৃত্যুতেও দুনিয়া থামে না, কারো জন্য না বাপ, আপনাদের কারো জন্য। আপনারা ভুল করছেন, ইচ্ছা করে বড় বোকার স্বর্গে আছেন, শুধু শুধু ছেলে মেয়ের জন্য হারামের টাকা দিয়ে গেল, সুদে টাকা নিয়া, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া যেই পোলাটারে বিদেশ পাঠাইলেন, এটার কোনো দরকার ছিল না। ওর রিজিকের জন্য আটকাবে না, আপনার রিজিকের জন্য আপনি আটকাবেন না। ফাঁকে থাইকা বাপ ফুট 2 জনের জাহান্নামের বুঝ করে নিলেন, নাই তো এমনিতেও টাকা কামাই করতে পারে, এমনিতেও চলতো। রিজিক মুআয়্যান, রিজিক মুকাদ্দার। তার রিজিক যদি বিদেশে, সে পৌঁছবেই, তার রিজিক যদি এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেভাবে তাকে খুঁজে নেয়, খোদার কসম রিজিকও তাকে সেভাবে খুঁজে নেয়।
রিজিক তালাশ করে নেন, আপনার রিজিক পৌঁছবেই আপনার কাছে। যার যেখানে বরাদ্দ সেখানে পৌঁছবে, পৌঁছবেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য দয়া করে নিজের এবং স্ত্রী সন্তানের ক্ষতি করেন, নিজেরে নষ্ট করেন, কামখেয়ালি করেন না। শুধু বউ বাচ্চা সংসারে বাজার সদাই, ঘর দালান বিল্ডিং, ইট বালু সিমেন্ট, খাট পালং ফার্নিচারের জন্য গোটা আখিরাত ভুলে গেলেন। নিজের ওযু, নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের যাকাত, নিজের কুরবানি কিচ্ছুর খবর। যাকাত ফরজ হয়ে আছে বহু বছর, দেয় না সংসারে দান। হজ ফরজ হয়ে আছে আজকে 10 বছর, কিন্তু হজ করে না। কেন? সংসারে দান। দোতলার বিল্ডিং এর কাম শেষ হয়েছে না, 3 নম্বর মাইয়া গাউনো বিয়ে দিছে না, 4 নম্বর ফুলা গাউনো বিদেশ পাঠাইয়া সারছে না, বাজারে দোয়ান গোল করতে আছে, যার কাম শেষ হয়েছে না, বাড়ির লগে দিয়ে আরো 10 শতক জায়গা কিনলে বিটাটা সুন্দর হয়, এটা কদ্দুর কিন্না সারছে না। এইসব সম্ভব কথা, এসব সদর বদল বললে দিই আপনি আখিরাতে বাঁচবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানের উপরে হজ ফরজ ছিল কিন্তু আদায় না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান, নয় বেঈমান মরছে, বেঈমান। নবীজি বলছে এটা বেঈমান মরলো, বেঈমান। কি খবর বলে? যার কাছে তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 20 শতক জমি আছে, যেই জমির কিছু বেচলে 5 শতক 6 শতক 4 শতক 10 শতক বেচালাইলে জমি হজের টাকা হবে এবং সংসারও চলবে, বাকিটা দিয়া, বাকি জমিটুকু দিয়া, বাকি সংসারের ওই জমির টাকা দিয়া, তাইলে ওই এটুকু জমি থাকলেই ওই মুসলমানের উপরে হজ ফরজ। নগদ টাকা জরুরি না। আমি বললাম মাসআলা, আপনি যদি বুঝে না ধরে আপনার এলাকার হুজুর করে জিগাইয়া ভুল হইলে আমারে জানাইয়েন, আমি আবার আসবো। ওই যে ইয়াসিন ভাই, আবু সাইদ ভাই, ওনাকে 2 জনরে বললে বিচারের জন্য আবার আবন, যেদিন বলেন ওই দিন। বুঝেন নাই কথা? আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, আবার বললে আবার আসবো, যেদিন মেল হইব সেদিন আমি, অসুবিধা কি? আপনি মেল ডাকবেন। হজ ফরজ অসংখ্য মুসলমানের উপর, এই গ্রামে গঞ্জের অগণিত মুসলমানদের উপর হজ ফরজ। জমি আছে বড় 20 শতক 30 শতক ভিটা আছে, এখান থেকে 5 শতক হজের টাকা 7 লাখ, জমির গন্ডা যদি হয় শতক যদি 2 লাখ টাকা হয়, 5 শতক বেচতে তো 10 লাখ। বুঝেন নাই কথা? তো ওনার উপরে হজ ফরজ, নিঃসন্দেহে ফরজ। তাহলে এই হজ ফরজ এই অবস্থায় যদি না আদায় করে মৃত্যুবরণ করে, খোদার কসম নবী বলছে এটা হয় ইহুদি মরছে না খ্রিস্টান। জি না, জি না, উমরা হজ হজ না। আচ্ছা আপনারা বলেন তো, কয়টা ছাগল একসাথ করলে একটা গরু হয়? 7টা ছাগল একত্র করলে গরু, এটা জীবনে শুনছেন আপনারা? ছাগল তো ছাগলে, ছাগল গরু হইবে কেমনে? গরু ছাগল হইবে কেমনে? এটা হজ হবে কেন? কথা বুঝছেন না? কোনোভাবেই না। উমরা তো সুন্নত, উমরা হলো কি? হজ ফরজ, হজ ফরজ। উমরা তো আলাদা বিষয়, উমরা তো মহব্বতের বিষয়। আল্লাহর ঘর দেখার মহব্বতের জন্য বান্দা আল্লাহর ঘর দেখার জন্য পাগল, নবীর রওজা দেখার জন্য পাগল, এই জন্য মহব্বতের দাবিতে উমরায় যায়। এই তো হজ আপনার কাছে পছন্দ হোক বা না হোক, সম্পদ থাকার কারণে আমার উপরে যেহেতু ফরজ হইছে, এইবার আমার মন না চাইলেও আমার জন্য যাওয়া বাধ্যতামূলক, এটারে কয় হজ। কথা বুঝছেন না আমার কথা? আপনার তো ভালো লাগতেছে না, তবু যাইতে, কারণ এটা তো আপনার উপরে কি? আপনার জোহরের নামাজের ওয়াক্ত এখন, এখন আপনার যদিও ব্যস্ততাই থাকুক, আপনাকে কি জোহরের নামাজ পড়তে হবে না? কারণ এটা তো বাধ্যতামূলক, ফরজ তো বাধ্যতামূলক। যাকাত ফরজ, অগণিত মুসলমানের উপরে, আদায় করি না আমরা।
কোরবানি ওয়াজিব অসংখ্য মুসলমানের উপরে, আমরা আদায় করি না, আমি বুঝি না। আপনি বুঝি না বললে হবে না বাপ, না রে বাপ, বিশ্বাস করেন আমার কথাটা কষ্ট নিয়ে নিন, আমি একটু শক্ত বললাম কিন্তু আপনাদের কাছে যা বিবেক জাগায়। এই যে প্রবাসী ছেলেরা যারা বাড়িতে টাকা পাঠায়, বাপের নামে মার নামে বাপ্পার নামে কোরবানি হয়, বাড়িতে কোরবানির সময় টাকা পাঠায়, বাবার নামে মার নামে কোরবানি আদায় করে, সে প্রবাসী, তার বউ বাচ্চারাই খায় দেশে, ঠিক আছে, কিন্তু তার কাছে কোরবানি ওয়াজিব তার উপরে, তার কাছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আছে। কথা বুঝছেন কি না? এই ছেলেটা যে টাকা পাঠানোর পরে তার বাবা মার নামে কোরবানি আদায় করল, বাবা মার কোরবানি হয়েছে, সোয়াবও হয়েছে, সে মা বাবার খেদমত করছে, এই সোয়াবও পাইছে, কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল এটা আদায় হয় নাই, সে গুনাহগারী থাকবে, গুনাহগারী থাকবে, গুনাহগারী, সে পাপী। কেন? তার নিজের কোরবানি কি করে নাই। একজনে আমারে বলছে, তাহলে হুজুরের লেগা আমার আব্বা আমার জন্য কোরবানি দিতাম না আমি বললাম, তা আমনে আগে এটা বলেন, মনে করেন আমার আব্বার জন্য আমি একটা লুঙ্গি কিনে দিছি আমার আব্বারে, এই জন্য আমার তো আর লুঙ্গি কেনার দরকার নেই, কিনলে কিনতাম, আমার আব্বার না লুঙ্গি দিলাম, এবারে ফিনটা সাইলে তো আমি ফিন দিলে, এটা নিয়ে কথা। তো আমার বাবা মার জন্য দিছি, এটা তো তুমি সারা বছরই দাও, বাপ মার খেদমতের জন্য তুমি অন্য মাসে টাকা দিছো না। কথা বলেন, একটা সন্তান বিদেশি ছেলে সে কি শুধু প্রত্যেক কোরবানির সময় নি টাকা দেয়, আর কোনো মাসে টাকা দেয় না? তো ওই সময় দিছো যে সূত্রে, এখনো দিছো ওই সূত্রে, সেটা তো আলাদা বিষয়। তো তোমার কোরবানি আমাদের দেশে অবিবাহিত ছেলে চাকরি করে, ব্যবসা করে, কিন্তু অবিবাহিত, এখনো বিয়ে করে না, সাবালক, বুঝেন নাই কথাটা? তাদের অসংখ্য ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু এরা কোরবানি দেয়, তো মনে করে আমি বিয়ে করছি না, আমার পিতা কোরবানি না, কোরবানির জন্য বিবাহিত হওয়া সত্য নয়। এরকম অনেক বিষয়, যাই হোক, আমি সব বললে সময় হবে না, রাত হয়ে গেছে অনেক। আপনাদের কাছে আমি এটাই বললাম, দিন শিখতে হয়। এই যে ইসলাহী মসজিদ, আজকের এই ছোট্ট মসজিদের দ্বারা গরম হোক, একটু রাত হইছে, একটু কষ্ট হইছে, কিন্তু এতটুকু বিবেক অনুভূতি আপনার ভিতরে তো হইছে যে না, দিন শেখা দরকার। এই কথাটা কি বুঝেন নাই আপনি? তাহলে এটা কি লাভ হয় না? আল্লাহর কোরআন শিখতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে, জিন্দেগি কাজে লাগাইতে হবে, খামখেয়ালি করলে হবে না রে বাবা। যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি, এই হায়াত আর ফিরবে, এই রাত আর আসবে। এই মনে করেন আজকে 14ই জুলাই 2024 রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না। আসবে কি বলে? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ। এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনোদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দেগির হায়াতের এক এক সেকেন্ড আর কখনো